তো যেদিন যেদিন একাদশী থাকে মা আগের দিনেই বলে দেয় যে গতকাল একাদশী, কিন্তু কালকে মাও বলতে ভুলে গেছে আর আমারও খেয়াল পড়েনি। আর এইদিকে তো আমি যেরকম সকালে টিফিন বানাই, টিফিন বানিয়ে ফেলেছি, রুটি আর ঘুগনি বানিয়েছিলাম। তারপর মায়ের মনে পড়েছে যে একাদশী। যাই হোক, টিফিনটা তো বানিয়ে ফেলেছি, এটা মেয়েকে টিফিনে দিলাম আর আমরাও সবাই মিলে এটাই খেলাম। আর এইদিকে আমি সবজি কাটতে তো ভীষণ ভয় পাই, সমস্ত কাজ একা হাতে করলেও সবজিটা আমার একটু হেল্প লাগে। তো সেই কারণে এখানে হেল্প নিয়ে এই যে এখানে থোড় মোচা সমস্ত কিছু আজকে কাটা হয়েছে, দেখি কি হয়, কত দূর কি। আর এদিকে আরাত্রিকাকে রেডি করতে আমার অতটাও হ্যাপা হয় না, কারণ ও একা একাই রেডি হয়ে যায়। আর এদিকে আরাত্রিকার পছন্দের জিনিসটা খাইয়ে দিয়েছি, ঘুগনি হলে রুটি খেয়ে নেয়। আর প্রায় দিনই তো আমার লুচি ফুলে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, তবে আজকে বৃষ্টির দিন বলে লুচিগুলো আমার মনে হচ্ছে আরও যেন একটু বেশি বেশি ফুলছিল। আর একাদশী নিয়ে অনেকজনের অনেকই মন্তব্য থাকবে, তবে আমার শাশুড়ি মা এইভাবেই একাদশী করে, ওই যে লুচি মানে লুচি পরোটা এই সমস্ত কিছু খেয়ে ভাতটা খায় না আর কি। আর লুচির সঙ্গে মা বলেছিল একটু ঝাল ঝাল আলুর দম করতে, কিন্তু আমি করেছি একটু পটল তরকারি ঝাল ঝাল করে। আর আপনারা জানেন এই যে শিকে যে লুচিটা তোলার ব্যাপারটা, এটা কিন্তু ছোটোবেলা থেকে আমার মাকে দেখে আসছি। ওই সাইকেল দোকানে যে স্পোকগুলো পাওয়া যায় ওইগুলো দিয়ে কিন্তু আমার মা এইভাবে লুচি টুচি তুলতো, কিন্তু এখন আমি তার পরিবর্তে তন্দুরি স্টিকগুলো ব্যবহার করছি। আর এইদিকে আমার রুটি খেতে খেতে বেলা তখন বেড়ে গেছিলো 12টা, কারণ পূজা টুজা করে রান্না বান্না কমপ্লিট করে